বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সকলে ভালো আছো, বাট আমি ভালো নেই। কারণ আমার ছেলে ভীষণ অসুস্থ, দুই ছেলেই। কালকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি বিকেলবেলা, আস্তে আস্তে ওই সন্ধে লেগেছে। ডক্টর দেখানোর আর টাইম পাইনি, দুদিন থেকে ওইখানেই ভীষণ অসুস্থ, তাই বাড়ি চলে আসছি। এই যে আজকে রেডি হইলাম, ডক্টর দেখাতে যাব। তো ছেলেদের খাবার জল নেই, জলটা তাড়াতাড়ি করে গরম করে নিলাম, আর একদম গরম জল নিলাম। দুধ কৌটোতে নিয়েছি, ওইখানে বানিয়ে নিব, নাহলে অসুবিধা হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। জানি না কতটাকে শেয়ার করতে পারবো, কারণ একাই যাচ্ছি ডাক্তার দেখাতে, তার উপর ছেলে ভীষণ অসুস্থ। সুস্থ থাকলে তবুও ভিডিও করার চেষ্টা করলাম, যতটা পারবো ততটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো। বড় ছেলেকে তো রেডি করে দিয়েছি, আর ছোট ছেলে দেখো কীভাবে মাটিতে খেলছে। ওর শরীরটাও কিন্তু একটু খারাপ রয়েছে, কিন্তু দেখো ও তবুও খেলছে। বাড়িতে নেওয়ার মতন কেউই ছিল না, মা তো বড় ছেলেকে নিয়ে বসে রয়েছে। দেখো বেরিয়ে পড়লাম বন্ধুরা, এটা নিচ্ছি। রুমাল খুঁজে পাচ্ছি না, আমার ছেলে তো লাল পরে, আজকে আবার অসুস্থ, লাল বেশি পড়ছে। আয় টোটো অব্দি আয়। টোটোপতি এসেই আমি টোটো পেয়েছি, তারপর বাজারে চলে আসি। আর বাজারে এসে দেখো যেই টোটোটা করে এসেছে ওই টোটো আর যায় না। এদিকে আমার ছেলে তো ভীষণ অসুস্থ, তাই ও কেমন চুপসে গিয়ে বসে আছে, আর টোটো যাচ্ছে না। এদিকে আমার ভয়ও লাগছে যে ডক্টর আবার উঠে না যায়, কারণ আউটডোরে বেশি একটা সময় থাকে না, ওই 1 থেকে 1.5 ঘন্টা, আর অনেক সকালেতেই বসেছে, তো একটু টেনশনে আছি। তারপর একটা টোটোতে বসেছি, কিন্তু ওই যে অন্য লোক না হলে কিন্তু আর টোটো যায়ই না। গুড মর্নিং। কালকে আমি আর ভিডিও করতে পারিনি, তো আজ সকালবেলা উঠেই দেখো উনুন লাগানো হচ্ছে। আজকে প্রচণ্ড পরিমাণে শীতও পড়েছে। আজকে এই যে ঝিনুকগুলো, এগুলো সেদ্ধ করা হবে, কারণ আজকে ঝিনুকের সবজি রান্না করা হবে। অলরেডি হয়তো তোমরা শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো। তো এখানে দেখো 1 গামলা ঝিনুক রয়েছে। এই ঝিনুকগুলো আমার শ্বশুরবাড়ি গ্রামের নদীতে তুলেছে আমার বোন, আমার ভাস্তিরা সবাই মিলে। তো দেখো কত কত ঝিনুক, আর ঝিনুকের সবজি কারা কারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। এদিকে দেখো ঝিনুকগুলো কালকে সারা রাত যেহেতু জলে ছিল, তাই আজকে সকাল সকাল সেদ্ধ করা হচ্ছে। এগুলো নদীতেই থাকে, নদী থেকে তুলে নিতে হয়। এতগুলো ঝিনুক দেখছো ঠিকই, এতগুলো ঝিনুকের কিন্তু এতগুলো মাংস থাকে না, অল্প একটু মাংস বের হয়। সকালটায় ভীষণ কুয়াশা পড়েছে, আর ছেলেরাও আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে। এদিকে কুয়াশায় ভীষণ ঠান্ডাও লাগছে। আজ রাত্রিবেলা সোয়েটার পরতে ভুলে গেছি, তাই সকালে উঠেও আর সোয়েটার পরার কথা মনে নেই। যেহেতু আগুন জ্বালিয়েছে, মানে ওই ঝিনুকগুলো সেদ্ধ করছে, তাই ওই আগুনের পাশে বসেই কিন্তু আমি জাল দিচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে। আর দেখো ওইদিকে আমার বোন, ঝিনুক এখনও সেদ্ধই হয়নি ঠিকঠাক, তবু তাতে 1টা 2টা করে বের করছে, আর মাংসটা করে বের করছে। তাতে কি হয়, মাংসটা কিন্তু ঠিকঠাকভাবে বের হয় না। ঠিকঠাক করে যদি সেদ্ধ হয় অনেক সুন্দর করে মাংসটা বের হয়। সকাল সকাল দেখো ঝিনুকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। বেশিক্ষণ আমাকে তাপ দিতে হয়নি, অল্প একটু জাল দিয়েছি, তাতেই কিন্তু সেদ্ধ হয়েছে। এদিকে বোন দেখো একাই নামানোর চেষ্টা করছে, নামিয়ে দিতে পারছে না। কতগুলো ঝিনুক, আর তার উপর তো জল ছিল, তাহলে কতটা ওয়েট হতে পারে। একাই নামাতে পারি নাই, তাই আমাকে ডাকলো। আমিও এসে এই যে দুজন মিলে ঝিনুকগুলো নামাচ্ছি, আর তারপর এই ঝিনুকগুলো খোলা হবে, মানে মাংস বের করা হবে। আর দেখো এই ঝিনুকগুলো দেখতে কেমন লাগছে, দেখতে কিন্তু অন্যরকম। অনেক মানুষ এখনও পর্যন্ত খায়নি ঝিনুকের মাংস। সত্যি কথা বলতে আমিও আজকে প্রথমে মানে ঝিনুকের মাংস খাইলাম, এর আগে আমিও কোনোদিন খাইনি। তো আমাদের এদিকে নদীতে তো পাওয়া যায় না, অন্য অন্য জায়গার নদীতে কিন্তু ঝিনুক অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। নেই একদমই, প্রায় 10-15 দিন আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমি সরস্বতী পুজোর আগের দিন আমার শ্বশুরবাড়িতে যাই, তো সেদিন থেকে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। আর তারপর আমি কিন্তু বাড়িও চলে আসি, আর এখানে বাড়ি চলে আসার 2 দিন আগ থেকে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, সেই কারণেই বাড়ি আসি। আর আজকে তো ভীষণ অসুস্থ, কালকে ডক্টর দেখিয়েছি, তবুও আমি কোনো রকম ব্লগ করতে পারিনি। কালকে সারা রাত পটি করেছে, শরীরে কোনো শক্তি বলতে জিনিস নেই। এখনই জাস্ট এই যে ORS বানিয়ে দিলাম, ওটা খাইলাম। আজকে মনে হয় আবার ডক্টর দেখাতে হবে। চোখ মুখ দেখো একদম শুকিয়ে গিয়েছে। এক ছেলে অসুস্থ এমনটা না, আমার 2 ছেলেই কিন্তু প্রচণ্ড অসুস্থ। তো এই যে দেখো ঝিনুকের মাংসগুলো কিন্তু বের করা হয়েছে। ওই যে গামলাটাতে যেটুকু মাংস দেখছো ওইটুকুই কিন্তু মাংস, বাকিগুলো খোলো চোখলো সব ফেলে দিতে হয়। 2 বোন মিলে অনেকক্ষণ ধরে এই মাংসটা বের করছে। ঝিনুক খাওয়া অনেকটা ধৈর্যের কাজ। এক জেঠিমা আসছিল, বলছিলাম যে একটু নিয়ে যাও, বলছে না অতটা ধৈর্য আমার কাছে নেই।
পর কিন্তু আমিও ফ্রেশ ট্রেশ হয়েছি, এদিকে ছেলেদেরকেও সকালে খাবার খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে ওষুধ খাওয়ানোর পালা। এতগুলো ওষুধ দিয়েছে সে কি বলবো। ওষুধ খাওয়াতে খাওয়াতে তো আমি নিজেই হাঁপিয়ে যাই। এতদিন পর্যন্ত তো আমার ছেলেরা ভীষণভাবে ওষুধ খেতে ভালোবাসতো, কিন্তু ওই যে 2-1 দিন থেকে যেহেতু প্রচণ্ড পরিমাণে মানে পাতলা পায়খানা চলছে, মুখে কোনো স্বাদ নেই, খাবার রুচি নেই, তাই ওষুধ খেতেও ঠিকঠাক যাচ্ছে না। দেখো, প্রথম ওষুধটা আমি ঠিকঠাক দিলাম, ওরা তো ভালোভাবে খেয়ে নিল, কিন্তু তারপরে ওষুধটা আমি যখনই খাওয়াতে মানে গিয়েছি তখনই আর ওরা খায় না। পুরো টেনে হিঁচড়ে ওদেরকে ওষুধ খাওয়াতে হয়। আমি ওষুধ খাওয়াতে এখন নাজেহাল অবস্থায় পড়ে রয়েছি। আমারও কখনো কখনো ইচ্ছে হয় যে ওষুধ না খেয়ে পুরো ফেলে দেই, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তো খাওয়াতেই হয়। দেখো ঠিক কী পরিমাণে কান্নাকাটি টেনাই করে। আমার ছেলেদেরকে ডাইপার পরাই না। যখন ওরা খুবই ছোট ছিল তখন কয়েকটা মাস পরানো হয়েছিল, তারপর থেকে কিন্তু আর ডাইপার পরানো হয় না। আর ওরা তো এখন অসুস্থ, কালকেও ডাইপার পরানোর কথা ভুলে গিয়েছি। সারা রাত এতবার পটি করে দিয়েছে, আর ডাইপার আনাও ছিল না বাড়িতে। তার জন্য সমস্ত যে বিছানার চাদর টাদর ওগুলো নোংরা হয়েছে। ওগুলো সকালবেলা দেখো জলের অপেক্ষা করছিলাম যে ট্যাপে জল আসবে, তারপর সমস্ত কাজকর্ম করব, অনেকটাই আর কি সহজ হবে। কিন্তু ট্যাপে জলেই আসে নাই আজকে, তার জন্য অনেকটাই লেট হয়ে গেল। এই যে এখন 9টা সাড়ে 9টার মতন বাজে, কুয়াশাও পড়েছে, এখন একটু রোদের দেখা মিলেছে, তাই এখন এই যে ভালো করে সার্ফ ডেটল টেটল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এত পরিমাণে এই কাজগুলো করতে আমার অসুবিধা হয়েছে, মানে আমারই কেমন যেন গা ঘিন ঘিন করছে। এতদিন আমি এত মানে ছেলের পটি টটি ধুয়েছি, কিন্তু এতটা বাজে অবস্থা আমার কোনোদিনও হয়নি, আজকে যতটা না হয়েছে। এগুলো সিদ্ধ করলো, সিদ্ধ করার পর কিন্তু একদম পরিষ্কার করে বের করে নিয়েছে, তারপরে এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে ঝিনুক, এখন রান্না করবে। দেখো কতগুলো ঝিনুক, প্রায় 1 হাঁড়ি ঝিনুক সিদ্ধ করলো, তারপরে এইটুকু মাংস বেরিয়েছে ঝিনুকের, অল্প একটুখানি কিন্তু। আজকে আমাদের রান্না হয়েছে শাকের ঝোল, এখানে ভাত রয়েছে, বেগুন ভাজা, এইখানে রয়েছে ওই যে ঝিনুকের সবজি। খাওয়া দাওয়া সবার প্রায় শেষ, এখানে অল্প একটু মাংস রয়েছে। বাবার বাড়ি থেকে বাবার বাড়িতে আসা 2-3 দিন হয়ে যায়, কিন্তু ছেলে যেহেতু অসুস্থ ছিল, ওই যে জামা কাপড় নিয়ে এসে যেভাবে বিছানায় রেখেছি ওইভাবেই আসে। যখন যেটা লাগছে ব্যাগ থেকে বের করে নিয়েছি আর পরিয়েছি। ব্যাগ থেকে বের করে যে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো সেটাই আর হয়নি, এত ব্যস্ত ছিলাম আর কি। তো আজকেও কিন্তু ছেলে মোটামুটি অসুস্থ আছে। সকালবেলাটা একটু সুস্থ ছিল, ভেবেছিলাম যে না ওষুধ মনে হয় নিয়ে আসতে হবে না। সারাতে তো অনেকটাই মানে অসুস্থ ছিল, কিন্তু সকালবেলা সুস্থ থেকে একটু আশা জেগেছিল। কিন্তু দুপুরবেলা হইতে হইতে আবার ছেলে অসুস্থ হয়ে পড়ে। তো তার জন্য মনটা কিন্তু ভীষণ খারাপ আর কি, কোনো কাজেই হাতে আসছে না। তবুও যেটুকু করার সেটুকু তো করতেই হচ্ছে। আর আজকে আমি কতটা কি শেয়ার করতে পারছি আমি মানে বলতেই পারছি না। যখন যেটুকু নিতে ইচ্ছে হয়েছিল নিয়েছি, ফুটেজ না হয় নেইনি। তো এখানে অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়ে ভর্তি। আর এবার না শ্বশুরবাড়িতে গিয়ে অনেক রকমের মানে জামা কাপড়ও হয়েছে, আমার ছেলেদের খেলনা টেলনা হয়েছে। কোনো একদিন কোনো এক ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। আজকে আর শেয়ার করতে পারছি না, অত আর কি সময় ছিল না যে কে কোনটা কী জিনিস দিয়েছে যে দেখাই। ওই সময়টা হাতে ছিল না, ওই হাতে যা ছিল সেই সময়ের মধ্যে একটু গুছিয়েছিলাম ঘরটা, এটাই আর কি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন 1 বস্তা ঝিনুক তুলে আমার বর আমার বাবার বাড়িতে দিয়ে যায়। গ্রামের সবাইকে কম বেশি আমার মা দিয়েছিল, সবাই কম বেশি খেয়েছে। আর এবার তো অল্প একটু ঝিনুক তুলে এনেছে আমার বোনেরা। তো ওই যে বর্ষা গিয়েছিল আমাদের সঙ্গে, ওদেরকে আর কতটুকু ঝিনুক দেই, দেখতেই পেলে তোমরা অল্প একটু ঝিনুকের মাংস বের হয়, তাই বলেছি তোদেরকে দিতে হবে না, মাংস রান্না করার পর একটু দেবো। তো দেখো এখানে আমি বর্ষা চিনিতে এসেছে তাই আর কি বাটিতে করে একটু দিচ্ছি, বেশি একটা মাংসও নেই, ওই যতটুকু দেওয়া যায় অতটুকুই দিয়ে দিলাম আর কি। তো বন্ধুরা, আমি সারাদিন কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, জানি না কতটুকু কি শেয়ার করছি, যতটুকুই শেয়ার করেছি অতটুকুই এডিট করে আপলোড করে দিব। কারণ সারাদিনে আমার ছেলে ভীষণ অসুস্থ ছিল, একটু সুস্থ হয়েছিল সকালের দিকটাই, তাই আর ডক্টরের কাছে নিয়ে যায়নি। কিন্তু বিকেলের দিকে আবার ওরা পটি করে, আর এতটা মানে ওই পটিগুলো এতটাই গন্ধ, আমি পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, সত্যি কথা বলতে যেটা, কারণ এত বাজে গন্ধ। তো এই যে আমার ছেলে
ভালো করে চাদর টাদর দিয়ে মুড়ে নিয়েছি। আমার জামা কাপড় নিয়ে যাওয়ার আছে, ওগুলোই এখনো নিয়ে যাইনি। ওই যে কিছু জামা কাপড় নিয়ে গিয়েছি, ওই যে ওগুলো সব তার ভর্তি ছিল।